শুভ দুপুর বন্ধুরা। আজকে রবিবার, তাই সেদিনকার মাটন এনেছিল, তো ওখান থেকে 4-5 পিস মাটনের টুকরো রেখে দিয়েছিলাম। বরের মেয়ের বায়না বিরিয়ানি খাবে, তো ওটা দিয়েই আজকে বিরিয়ানি বানিয়ে ফেললাম। মাটনটার মধ্যে প্রথমে আদা, রসুন, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, টক দই, লঙ্কা, পেঁয়াজ ভালো করে ম্যারিনেট করে নিলাম। ম্যারিনেট করে বেশ খানিকক্ষণ রেখে এদিকে গরম জল বসিয়ে দিয়েছিলাম। ওর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে, নুন তেল দিয়ে চালটাকে ছেড়ে দিলাম। চালটা ফুটছে, এদিকে আলুগুলো ভেজে নিলাম। পেঁয়াজের বেরেস্তাটা আগে দিয়ে করে রেখেছিলাম। প্রেশার কুকারে অল্প সামান্য তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে এবার মাটনটা দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার অল্প একটু জল অ্যাড করবো। জল অ্যাড করে আবার একটু কষিয়ে নিয়ে 4-5টা সিটি দিয়ে নিয়েছি। এদিকে ভাতটাও রেডি হয়ে গেছে। এখানে 2-3টে সিটি পড়েছে, আমি তাই গ্যাসটা একটু কমিয়ে দিলাম। কমিয়ে আরও 2টো সিটি দিয়ে এই যে দেখি কি সুন্দর কালার এসছে মাটনটার। এটাও কিন্তু দারুণ হয়েছিল। প্রথমে গ্রেভিটা দিলাম, তার উপরে রাইস, তার উপর দিয়ে মাটন, আলু আর ডিম সেদ্ধ দিয়ে দিলাম, দিয়ে বিরিয়ানি মশলা, পেঁয়াজের বেরেস্তা দিয়ে আবার উপর থেকে রাইস দিয়ে এই যে দুধ, গোলাপ জল, কেওড়ার জল, মিঠা আতর দিয়ে বিরিয়ানি মশলা দিয়ে এটা উপরটায় একটা মাটনের চর্বি দিয়েছিলাম। বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, যেহেতু ঝালটা খুবই কম দিয়েছি মেয়ে খাবে বলে। এখানে দেখুন রেডি। এই 20 মিনিট থেকে 25 মিনিট মতন দমে রেখেছিল। রেখে এই যে এতটাই গরম যে আমি হাত দিতে পারছিলাম না। হাতে খুবই গরম লাগছিল। খুব সুন্দর রাইসটা